হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিস কিচেন ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে বিফ চাপের রেসিপিটি শেয়ার করব, আর সেটি প্যাকেট মশলা আর সিম্পল কয়েকটি মশলা দিয়ে বাসাতেই কিভাবে বিফ চাপ তৈরি করা যাবে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিফ চাপ তৈরির জন্য এখানে আমি বিফ নিয়েছি 400 গ্রাম পরিমাণে। বিফগুলোকে নিয়ে খুব পাতলা করে কেটে নিয়ে তারপর একটা হ্যামারের সাহায্যে খুব ভালোভাবে বিফগুলোকে ছেঁচে নিয়েছি। আপনি যদি বিফ চাপ তৈরি করেন তবে অবশ্যই আপনাকে হ্যামার বা ছুরির অপর সাইড দিয়ে বিফগুলোকে খুব সুন্দরভাবে ছেঁচে নিতে হবে। এখন আমি এর মাঝে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। আর এই বিফ চাপ তৈরির জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না, এই অল্প 2-1টি মশলাতেই বিফ চাপ তৈরি হয়ে যায়। আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে টক দই। টক দইয়ের পরিবর্তে আপনারা পেঁপে বাটাও ব্যবহার করতে পারেন। আর বারবিকিউ মশলা দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে। আরও নিয়ে নিচ্ছি বারবিকিউ সস 1/4 কাপ পরিমাণে। আপনাকে টক দই অথবা পেঁপে বাটাটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, তা না হলে আপনার মাংসটা ভেতর থেকে সেদ্ধ হবে না। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি কোন ব্র্যান্ডের সসটা ব্যবহার করছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। খুব ভালোভাবে এখন মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে, এমনভাবে মেশাবেন যাতে প্রতিটা বিফের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আর তেলটা আমি একটু পরে ব্যবহার করব, প্রথমে আগে এগুলো মিশিয়ে নিব, তারপরে তেলটা ব্যবহার করব। আমার এরকম রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন, আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। এখন মিশিয়ে নেওয়ার পরে আমি সরিষার তেল দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে। অবশ্যই আপনাকে এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, তাহলে এর স্বাদটা পারফেক্ট থাকবে। সরিষার তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 3 ঘন্টার জন্য। এখন 3 ঘন্টা পরে বারবিকিউ গ্রিল মেশিনে আজকের চাপগুলো আমি তৈরি করছি। এখন একটা একটা করে বিফ আমি খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এছাড়াও এই বিফ চাপগুলো চুলাতেও তৈরি করা যায়। নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদেরকে সেটিও শেয়ার করব। এক্ষেত্রে অবশ্য আপনারা চুলায় তৈরি করলে এর স্মোকি ফ্লেভারটা পাবেন না। যদি বারবিকিউয়ে মেশিনে তৈরি করেন তাহলে এর আসল স্বাদটা পাওয়া যায়। এখন খুব সুন্দরভাবে কিছুক্ষণ পরে পরে বিফগুলোকে উল্টিয়ে নিতে হবে, আর ওপর থেকে কিছুটা তেল ব্রাশ করে নিতে হবে। এই তেলটা অবশ্য সরিষার তেলই হতে হবে। উপর থেকে যাতে ড্রাই আউট হয়ে না যায় সেজন্য মাঝে মাঝে তেলটাকে ব্রাশ করে নিতে হবে। নিয়ে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে বিফগুলো হয়ে গিয়েছে। উল্টানোর মাঝে মাঝে দেখবেন যেই বিফগুলো হয়ে গিয়েছে সেগুলো উঠিয়ে নিতে হবে, না হলে এটা বেশি পরিমাণে পুড়ে যেতে পারে, তখন এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই অবস্থায় আমাদের বিফ চাপগুলো পুরোটাই হয়ে গিয়েছে। এখন আমি সবগুলোকেই উঠিয়ে নিব। আশা করি আমার আজকের এই বিফ চাপের রেসিপিটি ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।